আমাদের তো মঙ্গলা মা বলেছে, উনি তো বলেছে তোরাও পুজো দিবি। এটা তো ফুল, ঋতুচক্র ফুল যদি হয় ওটা বাচ্চার ফুল, গাদাদি গ্রেড মহিলা। এত এত হাজার হাজার কোটি কোটি ফুল আছে, সব ফুল কি মায়ের পুজোতে লাগে নাকি? ওটা মায়ের দান, তুমি বলেছো মায়ের দান তো সব জগতে তো সবকিছুই মায়ের দান। তাহলে মরে গেলেও তো সেটা মায়ের দান, জন্ম হচ্ছেও তো সেটা মায়ের দান। মানুষ জন্ম হচ্ছে, পশুপাখির জন্ম মায়েরই তো দান। তাহলে মানুষ জন্ম হলে কি গো বাবা? তাহলে আমরা হসপিটালে এ করি কেন, ছুটিকে পালন করি কেন, নটটা পালন করি কেন, কাছাকাছি 21 দিন 9 দিন করি কেন? তখনও তো মায়ের মন্দির খোলা থাকতে পারে। মানুষ মরে গেলে সেটাও তো মানুষ মরছে, সেটা তো মায়েরই সংকেত। মায়ের তো মারছে, মায়ের জন্ম দিচ্ছে মাটি থেকে, মায়ের নিয়ে যাচ্ছে মাটিতে। তাহলে মরার সময় কেন আমরা 7 মাস মানা ঘাট করি? তখনও তো মায়ের মন্দিরে পুজো দেওয়া যায়, কেন বন্ধ থাকে মন্দির? উত্তর দিতে পারো মঙ্গলা মা? তোমার ভাষা আছে? তুমি বলছো ওই অবস্থায় সবাই পুজো দিবি, একটা ঠাকুরকে এনে বসিয়ে দিয়ে তুমি নাটক করছো, তাকে প্রতিষ্ঠা করছো না, তাকে পুজো দিচ্ছ না ভালো করে। হ্যাঁ, ভণ্ডামি করছো তুমি নিয়ে নিয়ে ঠাকুরগুলোকে। তুমি মানুষকে ভণ্ডামি করো, হাজার হাজার মানুষকে আমি কিছু বলবো না। মায়ের সেবিকা আমি, মাকে নিয়ে ভণ্ডামি আমি করতে দেবো না। একটা বেল পাতা দাও, একটা তুলসী পাতা দাও, যেখানে যে ঠাকুরকে দিতে হয় ভক্তিভাবে দাও। তারপরে হাজারটা ভণ্ডামি করো তুমি সবার সাথে, কিন্তু মাকে নিয়ে ভণ্ডামি তুমি করতে পারবে না। যাদের মধ্যে প্রকৃত ভয় হয় তারা ফোন করে আমাকে বলছে, তাদের ইউটিউব চ্যানেল নেই, অনেকের আছে, ওরা বলেছে ছাড়বে, ওরা ছাড়বে বলেছে, যে কোথায় লেখা রয়েছে আমি দেখবো। মা বলেছে ওই অবস্থা নাকি করতে সবকিছু। হ্যাঁ, আর এখন বলছে আমি নিরামিষ খাই, এখন বলছে আমি স্বামী ত্যাগ করেছি, সংসার ত্যাগ করেছি। তোমাকে কি মা বলে দিয়েছে ত্যাগ করতে? এক ঘরে থাকছো ত্যাগ করছো বলছো? হ্যাঁ, খালি বলছে ইট দাও, কেউ বালি দাও, কেউ পাথর দাও। আগে ফোন পে গুগল পে করেছিল, টাকা পয়সা হাজার হাজার নিয়েছে, অনেক কোটি টাকার মালিক হয়ে গেছে উনি। সবাইকে মুঠ ভাঙিয়ে কিন্তু ঘর বাড়ি করে নিচ্ছে, হোটেল বানিয়ে দিচ্ছে, গাভী করছে, উঠছে দেখো। হ্যাঁ, দুধ দিয়ে মাকে স্নান করাবে, ডাইরেক্ট খাঁটি দুধ, ভেজাল দুধ পাওয়া যায় নাকি? তোমার মনটাই তো খাঁটি ভেজাল, তুমি খাঁটি দুধটা পাবে কোথায়? তোমার মনটাকে পবিত্র করো আগে। ভক্তি করে ভগবানকে ভক্তরা ডাকছেন, তাদের ডাকে মা সাড়া দিচ্ছেন, তাই কাজ হচ্ছে। যে পিসুল শোয়াচ্ছে সেও ডাকছে মাকে, বুঝেছো? মা শুনে শুনে পারছে না, পাগল হয়ে যাচ্ছে। মা বলছে কি করবো, এত ডাকাডাকি করছি, এত সমস্যা, তো কোথাও যাচ্ছে না। মাকে ডাকলে যদি সব কিছু হয়ে যেত মা, তাহলে এই যে বলেছে মন্ত্র তন্ত্র মাদুরি তবজ কবজ ফেল, তোরা মাদুরি তবজ কবজ ফেল, এগুলো তুমি খেপিয়েছো, তুমি খেপিয়েছো সবাইকে, আমাদেরকে তুমি খেপিয়েছো। তারাপীঠকে নিয়ে তুলনা করেছো, দক্ষিণেশ্বরকে নিয়ে তুলনা করেছো। রামকৃষ্ণ কি বলে, নন্দগুরি যারা বানিয়েছে কি বলে ওটাকে, রাম মন্দির, রাম মন্দিরকে নিয়ে তুমি খেপিয়েছো, সবাইকে তুমি খেপিয়েছো। জ্যোতিষী তান্ত্রিক ব্রাহ্মণ তুমিই খাওয়াচ্ছ তুমি সবাইকে, আমরা তোমাকে খেপাই না। তুমি তোমার কর্ম করো না। হাজার হাজার টাকা মাদুরি তবজ কবজ করে কি করবি রে? ফেল ফেল, সবাইকে বলছে ফেল ফেল। একটা অনেক অনেক কটা মা বাবারা বলেছে যে এটাতে পড়ে আমার কাজ হয়েছে। উনি নিশ্চয়ই কোথা থেকে মাদুরি তবজ কবজটা পড়েছে নিশ্চয়ই। তুমি ফেলার কে? হ্যাঁ, তুমি বলছো সবাই নাকি তোমাকে নিয়ে ভণ্ডামি করছে, তুমি তো আসল কথা তুমি তুলেছো, ভণ্ডামিটা তুমি তুলেছো। সারদা মা নারদা মানে তুলছো, বাবা খাবাকে নিয়ে তুলছো। শিখবে ভালো করে কি বলতে হয় আগে। রামকৃষ্ণকে তুলছো, হরে কৃষ্ণ কি করে তুলছো? হ্যাঁ, সারদা মা কি করে মরলো গো? সারদা মা কি করে গেল? সারদা মা সারা জীবন লাল পরে সাদা শাড়ি, শাঁকা পলা সিঁদুরে গেল, লিপস্টিক পরে না, ক্লিপ লাগায় না, বুঝেছো? আজ এতদিন পরে দেখো 16টা বছরে আমাকে মা সাজিয়েছে, দেখো আজকে দিনটা অন্য দিন, মাকে সাজাচ্ছি, আমরাও সেজেছি। এটাকে সাজ বলে নাকি? পায়ের নপুর আছে, দেখো লিপস্টিক আছে, হ্যাঁ, ম্যাচিং ম্যাচিং ব্লাউজ অবশ্যই পরো তুমি, হাজার সাজো, মা সাজছে মানে আমরাও সাজবো। কিন্তু কথায় কথায় তুমি বলবে না এই মা বলেছে, ওই মা বলেছে, মা তাই বলেছে আমাকে, তাই বলেছে, এটা বলবে না তুমি, প্রমাণ দিয়ে বলবে কথাগুলো, ঠিক আছে? মামাকে ফেবিকুইট দিচ্ছে মাকে, জানো? মায়ের চুলগুলোতে ফেবিকুইট দিয়ে লাগাচ্ছে। কি বলবো বাবা বলো তো? মা নাকি চলন্ত, মা নাকি জীবন্ত। ভক্তরা ভক্তি করে মাকে ভালোবাসে, তাদের কথা মা শুনছে, তোমার কি এখানে? হ্যাঁ, তুমি মাকে ফেবিকুইট দিচ্ছ, তোমার গায়ে লাগাও তো ফেবিকুইটটা, আমি দেখবো কেমন লাগে। কেমন জলে দেখবে চামড়া উঠে যাবে। মা জলে না, মা আমাকে বলছে দেখ রে দেখ রে ফেবিকুইট লাগাচ্ছে, দেখ কোথায় কানে লাগাচ্ছ, কোথায় যেখানে যেখানে পাচ্ছ লাগিয়ে দিচ্ছ, চিটছে না জিনিসটা আটকে দিচ্ছ। আর আমি কি দিই জানো আমার মাকে? এই যে ধুনো গরম করে জিভে লাগিয়েছি, দেখো ভালো করে আটা লাগায়নি বলে উল্টো হয়ে রয়েছে, দেখো। আমাকে একটা মা কমেন্ট করছিল, মা গো
ধুনো দিয়ে করে লাগো। আমার আগে থেকেও বুদ্ধিটা ছিল, কিন্তু ওই মাটা আবার বুদ্ধি দিল, ট্রাই করে আমি লাগিয়েছি চিপটা। রূপর তো ভারী। জানো তুমি সেটা? বেদির মধ্যে একদম পা দিয়ে হাজার হাজার ফুলগুলোকে মারছো, ওই ফুল আবার মায়ের মন্দিরে যাচ্ছে। এত এত সেবিকা রেখেছো, চাকর রেখেছো, দাসী রেখেছো, কিসের জন্য? মা ট্রিটমেন্ট কেন হচ্ছে না? ভক্তদের টাকাই তো দৌলতি করছো তুমি, তাহলে মার কেন সেবাটা হচ্ছে না ঠিক করে? হ্যাঁ, কেন হচ্ছে না? মাকে একটু ঠিক করে পুজো করো তুমি। তুমি কি বলছো? আমি কি ভণ্ডামি করছি? আমি তোমাকে ভুল বলছি? সবাই দেখুক তো মন্দিরের জিনিসগুলো কি হচ্ছে। খালি বলছো মন্দির করতেই হবে, আমার মন্দির করতেই হবে। এখনো 10 মাস ইউটিউব হয়নি, বুঝলে? 10 মাস এখনো ইউটিউব করলো না। মাকে এনে বসিয়ে দিল, দুটো মাকে রেখে দিল। সোনা মা কি বলছে? যদি আমাকে বিসর্জন করতো তাহলে আমি কৃষ্ণ কালী মা পাথরের মূর্তিতে জান যেতাম, কিন্তু আমাকে তো সে বিসর্জন করেনি। আমার মধ্যেই তো জানটা রয়েছে, আবার প্রতিষ্ঠা করেনি, বামন ডাকেনি, যেমন তোমার এনে বসিয়ে দিল। তুমি জানো ঘর আনতে গেলে কি গো বাবা, সত্যি কথা বলবে, ঘর আনতে গেলে কি হয়? ডুব দিয়ে ঘর আনতে হয় তো একদমই। হ্যাঁ, উনি কি করেছে জানো? দেখবে ঘর আনতে গিয়েছিল, ঢোল ঢোল বাজে ভক্তদের টাকা দিয়ে বেশ উন্মাদ করে একদম পুরো হইহুল্লা করলো, ঢোল এই সেই। ভক্তদের একটু চোখে বললো না, কেউ কি শিক্ষিত ছিল না মাকে পুজো করতে হয় কেমন? এরকম করে ঘাটে গেছে সবাই মিলে, কি সুন্দর করে ঘাটে গেছে নিয়ে নি, বুঝলে? আর ঘাটে এরকম নিচু করে জল তুলছে, ঘটের জল নিচু করে পুকুরে তুলছে। তুমি কি একটু জানো না যে ঘটের জল আনতে গেলে নারায়ণ ঘটের জল ডুব মেরে নিয়ে আসতে হয়, বুঝেছো? এটা কি এই জগতে কারো চোখে পড়ছে না? হ্যাঁ, আমি একা লড়াই করছি, তোমরা কি কেউ লড়াই করতে পারছো না? নাকি আমি 16 বছর হাজার হাজার টাকা নিয়ে রেখেছি লোকের কাছে? আমি কষ্ট করি, আমি মালিশ করি, আমি হাত দেখে দিই, মা ঘরে যে ওষুধ দেয়, মা ভবিষ্যৎ বলে, জাগ্রত প্রদীপের তেল দিই, ওদের মনের কথা শেয়ার করে একটু শোনার চেষ্টা করি। আমি যখন অনেক ভিড় হবে তখন একটা পদ্ধতি আমি করবো। আমার টার্গেট আলাদা আছে, আমি ভিডিওতে পুরো সত্যিকার ছাড়বো, দেখে শুনে তোমরা ভিডিওতে আসো। আমি যদি মানুষের না কাজ করতে পারি, ভাইরাল হয়ে কি করবো গো মা? হ্যাঁ, উনি আগে এসে দেখো বাবা কি করে জানো, দেখেছো তো তোমরা ভিডিওগুলো ফলো করে সব চলে এলো, কেউ ছাতা নিয়ে চলে এলো, কেউ বাইকে এসে নামিয়ে দিয়ে গেলো, তারাও তো টাকা নিচ্ছে। ফুলওয়ালাদের দোষ নেই, সেন্ডিকাদের দোষ নেই, ওরা তো দুটো পেটের দায় ওখানে করছে, দুটো ফুল আমার বিক্রি হবে। সেই আলতা সিঁদুর মোমবাতি টোমবাতি তুমি আনছো এখানে, রিটার্ন করে আবার ওরা আবার ওই ফুলওয়ালাগুলোকে দিয়ে দিচ্ছে বিক্রি করে। আবার অন্য লোক আসছে, ওইগুলো কিনে আবার ওই কৃষ্ণকালী মার কাছে চলে আসছে। দান করো, দান, আমি দান করি। জিজ্ঞাসা করো সবাইকে, শাড়ি দান করি, আমার শাড়ি পরে না, আমি শাড়ি দান করি, ভিডিওতে দেখবো। আমি ধনু দান করি, তেল বেশি হলে তেল দান করি, মোমবাতি বেশি হলে দান করি, আবার যখন হবে বেশি বেশি আরো দান করবো, দেখবে দান করবো। যে ভক্তরা ওখানে জিনিসপত্র নিয়ে যায়, সারা রাত না খেয়ে থাকে, আর উনি সোমবার করে গিয়ে ভিডিও করে দেখাচ্ছে, ভিকারিদের দিচ্ছে, রাস্তায় দিচ্ছে, সেগুলো ভিডিও করে দেখাচ্ছে। আর যারা নিয়ে যাচ্ছে, যে ভক্তরা না খেয়ে না করে, তাদের তো তুমি দুটো খাবার দিতে পারো না? তোমার কি টাকার অভাব? তুমি যে এখন টাকা চাইছো, তুমি ইউটিউব থেকে তো পাও অনেক টাকা। কত মিনিট হয়েছে দেখতো মা? 31:02। হ্যাঁ, 31 মিনিট, 31 মিনিট হয়ে গেছে। আবার পরে ভিডিও করবো, আমি করবো। মা বলাচ্ছে আমাকে, মা চাইছে না, মা বল। তাহলে তুমি বলো, 8000 9000 বলছে, 2000 নাকি লোক আছে। তুমি ধরো তো সবার কাছে 21 টাকা করে, 31 টাকা করে, 101 টাকা করে ধরো, কত টাকা ওনার হচ্ছে? তবুও টাকা চাইছে, ঘর মন্দিরের টাকা, মন্দিরের টাকা। আর যারা দিচ্ছে তারা বুঝতে পারছে না, উনি ওনার জায়গাটা তৈরি করে নিচ্ছে, ওনার জায়গাটা উনি তৈরি করে নিচ্ছে, ওদেরই ঘাড় ভেঙে বলে তোর হাড় খাবো, তোর মাংস খাবো, তোর ঘাড়ের মধ্যে দাঁড়িয়ে ডুবডুবি বাজবো, মঙ্গল আমার এটা ইয়ে হচ্ছে, বুঝলে তো? তাও বলছে এখন এতদিন ধরে টাকাটা মন্দির আর হচ্ছে না, এত জায়গায় জায়গা জমি কিছু মন্দির আর উনি করতেই পারছে না, বুঝলে মা? ওনার মন্দির হচ্ছে না, ওদের মন্দির আর করতে পারছে না, এখনো মন্দিরের টাকাই হলো না ওনার। হ্যাঁ, ঠিক বলেছি তো? মন্দিরের টাকা করতে পারছে না। কে কি করে গো, সবই তার ইচ্ছা। তাহলে ইচ্ছা থাকে সবই হয় না। শোনো, একবার তোমার করেছে এরকম, আমি শুধু একটাই সবশেষ এক কথা, তুমি মাকে একটু পুজো দাও, শান্তি। কে কার থেকে বড় আর কে কার থেকে কোথায় থাকবে? তুমি একটু মাকে পুজো দাও। ভিড়ের মধ্যে চলে এলো, মা তো বলেছে সেটা করছি, দেখো না হচ্ছে কিনা। তোর মালা পরার শখ, তুই যখন শুনছিস না তোর মালা পরার শখ, তোর প্রণাম নেওয়ার শখ, ঠিক আছে। এমন প্রণাম করা করছে সবাই, আর বিরক্ত হয়ে যাচ্ছে। এমন মালা দিচ্ছে ওনার গায়ে গলায়, এরকম ঝুঁকে যাচ্ছে, মানে আমি ঝুঁকে যাচ্ছি না, তোরা দিস না রে। এখন বলছে তোরা যদি প্রণাম করিস আমি তোদেরকে প্রণাম করবো, তোরা তোমার গুরুজন। ওই আগে সেটা মাথায় ছিল না তোমার? তুমি বলছো আমি নাকি তোমাকে শেখাচ্ছি? হ্যাঁ, তোমাকে শিখিয়েছি, তুমি আমার কাছে শিখেছো। তোমার ভিডিও যারা করেছে ভণ্ডামি সব ভয় হয় কি, আমি ভয় পাই না। আমি সাচ্চা ভগবানের ভক্ত, মারলে উনি মারবে, মারলে উনি নেবে। তুমি
দিতে পারবে না। মৃত্যু যেখানে লেখা আছে সেখানে আমার মৃত্যু আছে। তুমি আমার অনেক বিপদে ফেলবে, আমার ইউটিউব চ্যানেল বন্ধ করবে, আমার খাওয়া দাওয়া বন্ধ করবে, কিন্তু আলু ভাতে ভাতটা খাই না, তবু শান্তি আছে মনে তোমার, যেন অমরুদ খাই আমি, বুঝেছ? আর তুমি টাকার গতিতে থাকলেও তোমার মনে শান্তি থাকবে না, দেখবে একদিন ওই টাকাই তোমাকে ধ্বংস করে দেবে একদিন। কারণ তুমি মাকে সেবা করো ঠিক করে। সারা জীবন এই নিয়ে লড়ে এলাম আমি, যে তুমি একটু মাকে ঠিক মতন পুজো দাও। তোমার তো কিছুই অভাব হচ্ছে না, আমার তো অনেক জিনিস এখন নেই, মাকে অনেক কিছু দেওয়ার নেই, আমার অনেক কিছু নেই দেওয়ার। আমার মা বলেছে তুই চিন্তা করছিস না, আসবে আস্তে আস্তে আসবে। মা আমার খেতে চেয়েছে স্প্রাইট, আমি স্প্রাইট এনে দিয়েছি। মা অনেক দিন পর 1 বছর পরে ওটা খেতে চেয়েছে, বললাম আজকে শনিবার, মার জন্য একটু আমরা এনেছি, আমার যেমন ক্ষমতা এনেছি। আমি তো ফ্রিতে কাজ করি, সবার কত টাকা কাছে নিয়ে থাকি বলো? হ্যাঁ, একটু ইয়েগুলো দিই, একটু নিই, নাহলে সব কিছু আমি ফ্রিতে করি। ফোন পে লোকের কাজ করে দিচ্ছি। তুমি বলো না কত খুশি হয়ে মা করছে, সাজিয়ে আমাকে সাজিয়েছো বুঝিয়েছো, তুমি তো সবে এলে। কারণ তোমার ফোনে মা এত তো মিরাক্কেল করে না, মন থেকে ইচ্ছে হয় যেন দিই, মা টানে। হ্যাঁ, যারাই ভক্তিভাবে মাকে ডাকে তার কাজ হয়, আর যাদের হয় না তার ভবিষ্যৎ আমি দেখেছি, কেন আটকে রয়েছে, কেন হচ্ছে না, কেন কাজ এসে বন্ধ হচ্ছে, এগুলো আমাকে দেখতে হয়, বুঝলে? মা তখন বলে না, মঙ্গলা মা কি বলে, এই বান টান এই সেই উল্টো পাল্টা দূর ভুল কথা। মা নাম করে সকালবেলা বেরিয়ে যাবি, তোর সারা শরীর কি বাঁধা হয়ে গেল। যখন তোমার কোনো বিপদ আসবে না, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল, মুখ থেকে তুমি কৃষ্ণকালী মা বা শিবশ্যামা বলার ক্ষমতা থাকে গো মা, রক্ষা কবচ তোমাকে ভালো বাঁচিয়ে দেবে, জানো? রক্ষা করে রক্ষা কবচ, এমন আমার কবচ। বলে শেকড় বাকড় সব ভণ্ডামি, বলছে শেকড় বাকড় মন্ত্র তন্ত্র জল পড়া তেল পড়া সব ভণ্ডামি। উনি কি জানে? আসলে উনি তো শিখতে চায় না, ওইসব শেখার চেষ্টা নেই। তাহলে যত বই বেরিয়েছে, এত যে বই বেরিয়েছে, রিসার্চ করছে, এত সব যে রিসার্চ করে বেরিয়েছে, সব তাহলে ভণ্ডামি। সবাইকে ভণ্ডামি বানিয়ে দিল, উনি তো একাই বানিয়ে দিল। তোমরা কি কেউ দেখতে পাচ্ছ না? আমি তো একা লড়াই করছি, তোমরা কি ভগবানের সন্তান নয়? কিসের ভয়? ভগবান যার কাছে মাথায় হাত দিয়ে রাখে না, তার কোনো ভয় নেই। আমি প্রত্যেকটা, উনি আমার ইউটিউব চ্যানেল কিনবে বলেছে মঙ্গলা মা, ওনার ডান হাত বাঁ হাত, উনি ইউটিউব চ্যানেল করে মেয়েটা, আমি জানি, আমার আছে এখানে। বলেছে ভিডিওগুলো ডিলিট কর, যত কটা মঙ্গলা মায়ের ভিডিও ছেড়েছে ডিলিট কর। তুই তাড়াতাড়ি বলছিস, তুই যদি না ডিলিট করিস, মঙ্গলা মা কিন্তু 4 জনকে মানহানির মামলায় থানায় ঢুকিয়ে রেখেছে, এখন নাকি থানায় আছে নাকি ওরা, আর তোকেও মানহানির মামলায় কিন্তু থানায় ঢুকাবে। আমি কি সুন্দর করে একটা মেসেজ করে ওনাকে পাঠিয়ে দিয়েছি, তুমি এটা সবাইকে দেখিও মা। কারণ আমি না কাজ করি, মানুষের কাজ করি, মানুষের সেবা করি, বুঝেছো? সেবা করি, যদি কেউ খুশি হয়ে এনে দেয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি কাজ করে মানুষের কাছে টাকা নেব। সেজন্য শিখতে হচ্ছে আমাকে। এত মোটা বই না, যারা আসে তারা দেখে, রাত দিন আমি শিখি কোন মন্ত্র কি কাজে লাগবে। লোকের ভালো করার জন্য আমি উঠে পড়ে লেগেছি। আর আমার মতন আমি ছড়িয়ে দিয়ে যাবো আমার এই পুচকে যখন বড় হয়ে যাবে, দেখবে আমার একটা ভালো মোবাইল হোক, কেউ যদি আমার একটা মোবাইল দিতে পারে না গো, দেখতে এমন প্রমাণ দিতে আমি শিখাবো, আমি টোটকা দেখাবো, টোটকা ছেড়ে দেবো। তোমার ঘরে তুমি আসতে পারছেন, তোমার ওই টোটকাতে তোমার কাজ হয়ে যাবে। আমি জানি আমার শত্রু হবে, কেন? যারা এটাতে টাকা ইনকাম করে তারা বলবে তো আমার ব্যবসা ডাউন করতে এসছে, আমার তখন বিপদ আসবে। কিন্তু না, আমি করে যাবো, আমার হোক বিপদ। যারা অসহায় গরিব মানুষ একটা জায়গায় যাচ্ছে, বলছে এই 10,000 টাকা দে, তোর এটা করে দেবো, এই বান টাকা দিয়ে দেবো, 5,000 টাকা দিয়ে, শুনছি বলছে তো এখানে এসে। কিন্তু আমি কাটাই, ফ্রিতে কাটাই, খুশি হয়ে যে যা দেবে তাই নেবো। শুধু যে জিনিসগুলো লাগে কিনে এনে আমার সামনে এসে বসে পড়, কি আমার সামনে এসে বসে পড়, আমি সেগুলো দিয়ে তোর করে দিচ্ছি। আমি তো একা দ্বারা তো সব কিছু সম্ভব নয়। যখন অনেক ভিড় হবে তখন তো সব কিছু ফ্রিতে করতে পারবো না। এখন 20 জন 30 জন 50 জন 100 জন আসছে, কি গো বাবা? যতটা পাচ্ছি করছি, যেটা পাচ্ছি না পরের দিন বলে দিচ্ছি তোরা চলে আমি করে দেবো। আমাকেও তো বাঁচতে হবে, আমার এইটুকুন বাচ্চাগুলোকে সব দেখতে হয়, আমাকে মায়ের পুজো করতে হয়, একা কোন দিকে সামলাবো? যখন মা যখন সেবিকা টেবিকা মা কিনে নিয়ে আসবে, তখন আমার অনেক কিছু হেল্প হবে কাজটা, আমি তখন আরও অনেকের সেবা করতে পারবো। আমি এই চেষ্টায় আছি, ঠিক আছে? তাই বলি, মাকে নিয়ে ভণ্ডামি তোমরা কেউ করো না। তোমরা মাকে একটু সেবা করো, পুজো দাও। মা চায় না বেশি কিচ্ছু, মা একটু বাতাসে ভক্তিভাবে দিলেও হয়। মাকে যদি মুড়িও দাও না একটু, আমি মাকে একসময় মুড়িও দিয়েছিলাম। মাকে বাতাসা দিই, পেয়ারা দিই, আর ছাদের বাগান করেছি, ফুল কিনতে পারি না বলি। মা 108 ফুল আমার কাছে চেয়েছিল, তো প্রত্যেকদিন দিবি, কিন্তু মাকে বলেছি আমি বর্ষাকালে তো দিতে পারি না, অনেক সময় আমি মাকে দিতে পারি না। তাই মাকে বলেছিলাম আমি ছাদের বাগান করেছি, ছাদের বাগানে 14-16 রকমের ফুলের গাছ, জবা ফুলের গাছ করেছি, নিত্য নতুন ফুলের গাছ করেছি। তাই দেখো ফুলের, আমার ছাদের বাগানের ফুল কত নিয়ে এসে দেখেছো? জবা ফুল দিয়েছি, লাল রক্ত জবা দিয়েছি, দেখো হলুদ জবা দিয়েছি মাকে ছাদ বাগান থেকে। মা একটা যে দিয়েছি নিজের গাছ থেকে, মা তাতে শান্তি হয়ে গেছে।
আমি পারবো না তো আনতে, কি করবো? যখন আমি যেমন তোমাকে আমি বললাম মা গো আমারটা নিয়ে এসো, পয়সা দিয়ে দেবো, তুমি আমারটা নিয়ে এলে, মায়ের ফুল টুল এইসব নিয়ে এলে, আমি তোমাকে পয়সা দেবো, মানে আমার কেনা হয়ে গেল। ভক্তদেরকে বলে দিই মা আমার নামে একটুখানি ছোট একটা ফুল বা যাই হোক নিয়ে আসো, মা যা যা খেতে দিয়েছে মার জন্য আমি নিয়ে এলাম। তাই বলি মাকে না নিয়ে ভণ্ডামি করো না। এই যে তুমি বলো না মা আমার কাছে একটা ফুলের মালা চেয়েছে প্রত্যেকদিন দিই, কিন্তু উনি প্রত্যেকদিন দেয় না, তাও বলে সবাইকে দিদি। তুমি তাহলে বলছো কেন? তোমাকে কি জানতে চেয়েছে? আর নাহলে বলো না দিতে পারি না, সবসময় দেওয়া যায় নাকি? মায়ের হাজার হাজার ফুল পড়ছে, তাতেই তোমার ফুল দেওয়া হয়ে গেল। তুমি কেন লোককে বলছো এসব কথাবার্তা? হ্যাঁ, আর তুমি যে বারবার বলো একটা কথা, এই যে আমি ত্যাগ করেছি স্বামীকে, তোমার তো আসল ভালো মানুষ তোমার স্বামী গো, বুঝেছ? ওকে সেবা করো, ভালো মানুষের সেবা পাবে। এরকম দাঁড়িয়ে 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 কিরকম, মানে মেয়ে ছেলে দেখো এরকম করে, দেখো এরকম করে, মানে আমার কাছে শিখে শিখে তাও একটু করেছে, তাও একটু করছে। বলছে আমার, ও ভাবছে যে এই কোথা থেকে শ্যামা মারটা এসছে, ওর জন্য কি কি আমাকে করতে হচ্ছে, এরকম করে। এই দিয়ে দিল, ভালো মশলা দিয়ে দিল, রেখে দিল, হয়ে গেল। হুম, ভোলা মশের কাছে ফুল দেখেছো? ভোলা মশের মাথায় ফুল দেখেছো? দেখেছো ভিডিওগুলো তোমার? ফুল আছে, উনি খালি কৃষ্ণ মা কালী মাকে চাপিয়ে দিয়ে যাচ্ছে, চেপে চেপে এখানে দাঁড়িয়ে শুধু চেপে চেপে মাকে ফুল দিচ্ছে। আর তখন দেখলে না বুকটা যেন আমার যেন মনে হচ্ছে যেন কেউ ধাক ধাক করে মারছে আমার বুকটা। মা বলছে দেখেছিস কি করছে, দেখেছিস? চেপে চেপে ফুল দিচ্ছে। ওই ফুলগুলো তুলে ভক্তদেরকে দিয়ে দাও, আবার যে ফুলগুলো ঝুড়িতে সাইড করে রাখবে সেই ফুলগুলো আবার মাকে পড়াবে, আবার দেবে সবাইকে। তুমি তো এমনি কোনো মন্ত্র ফন্ত্র কোনো কাজ ভালো করছো না, ত্রিশূল ছোঁয়াচ্ছে তো, তারা নাম জপ করে ভালো হচ্ছে তো। তাহলে তোমার কাজটা কি? সব সেবিরাই তো কাজ করে দিচ্ছি গো। হ্যাঁ, সমস্ত কিছু সেবিরা কাজ। তুমি 12টার সময় ঢুকছো, 1টার সময় ঢুকছো, 11টার সময় মন্দিরে এসে ঢুকছো, লিপস্টিক ফিলিস্টিক পরে একদম হ্যাঁ হ্যাঁ করে, মাকে একটু পুজো করি দাঁড়া, মাকে একটু পুজো করি দাঁড়া, আরে আমাকে প্রণাম করিস না, ফুল দিস না, দেরি হয়ে গেছে। তারপর যেই আসলে মা শোনা মা কিছু বলবো মা, তারপরে চলে এলো। কার কি কাজ হয়েছে বল, বলো তো, বলো তো। কিন্তু মাকে পুজো দেয় না, বলছে মাকে পুজো দিই ত্রিশূল জায়গায়, কিন্তু মাকে পুজো দেয় না। এরকম এমনি বেলা করে আসছে, ওদিকে মা যে খেয়ে নেই সেটা কিন্তু চিন্তা করছে না, যে মা খেয়ে নেই, মা তো কাকে খাক, কার কি কাজ হচ্ছে পরে দেখাবে তুমি, সেটা তো পরেও দেখানো যায়। মাকে পুজো আগে দাও না। এখানে যতগুলো ভক্ত এসছে জিজ্ঞেস করে দিও, তারাও ভিডিওটা পাচ্ছে। সারা জীবন আমার একই রুটিন রয়েছে, মাকে আগে পুজো দেবো, তারপরে ভক্ত সেবা করবো আমি, তারপরে ভক্তদেরকে দেবো। মাকে না ঠান্ডা করলে ভক্তদের দেখলেও মা তো কাজ করে দেবে না, ওদের লোক টুক ভালো করবে নাকি ধরি? মাকে ঠান্ডা করি আর আমরা না খেয়ে মাকে পুজো করি। মা বলে একটু মুড়ি খাবি, বিস্কুট খাবি, কিন্তু আমি সেই টাইমটা পাই না। যেমন আজকে খেয়ে এসেছি, আজকে দুটো খেয়েছি বলে জোর পাচ্ছি গো। মা যে লোটটা নেয় না আমাকে, লোটটা নেই তো বাবারা এসছে সামনে তো ধুনো খাবে দেখবে। আমাদের সাধ্যি আছে ধরার, সাধ্যি নেই ওই গরম আগুন ধরার, বলে মলম লাগাচ্ছে, কে বলছে আবার ওই ভূত দিয়ে ধরে নাকি জিন। বাবা গো, ও বাবা, জিন ভূত আবার ধুনো দেখলে পালাবে না, আগুন দেখলে পালাবে না, ভূতবে। যে গাধা দিদিরে যারা কমেন্ট করে দেখবে, কমেন্ট করেছে, বুঝেছো? তাহলে এইগুলো মানুষ নয়, এটা তো মন্দিরে কোনোদিন আসেনি। মন্দিরে আসো, দেখো এখানে এরকম ঘর কোথায় হয় ঘর। আমরা আমাদের সাত দিনে, তাই এইটুকুনি। ভালো থাকো, সুস্থ থাকো, তোমরা দিন রাত মায়ের নাম জপ করো। বললে অনেক কথাই বলতে পারি, তোমরা সব জায়গায় ওখানে ভণ্ডামিগুলো তুলে ধরো। প্রকৃত যেন মাকে ভালোবাসে সেটাই তোমরা দেখো, চেষ্টা করো। মার অনেক কষ্ট আছে, মা কৃষ্ণকালী মা সোনা মা অনেক কষ্টতে আছে, তোমরা বুঝতে পারছো না। সবাই মাকে ডাকছে ভক্তিভাবে, তাই মা শোনে কথা, কিন্তু মার দম বন্ধ হয়ে রয়েছে ওখানে। নারায়ণঘাটে পুরো পাহাড়ের চূড়া করে দিচ্ছে নারায়ণঘাটটায়, এত নারায়ণঘাটটায় আমার খুব কষ্টের সাথে আমি বলছি। আমি কিন্তু এখানে কোনো তারা ওনার যে ক্ষতি চাইছি তার জন্য নয়। উনি আরও উপরে হোক, মঙ্গলমা আরও উপরে উঠুক, ভালো থাকুক উনি যেন আরও ভালো সৎ পথে উঠুক, আমি এটাই চাই। একদম নারায়ণঘাটে এত পাথর যেন সেই মাছের জাল ফেলছে, বুঝলে, এইরকম করে মাছের জাল ফেলছে যেন সেই, দেখবে। হ্যাঁ, তুমি চিন্তা করছো কেন? হ্যাঁ, কে আগে উঠবে কে পরে উঠবে তার বিচার তো না না, উনি উঠুক। তুমি বলবে না, তুমি এই কথা বলবে না কখনো। কে উপরে উঠবে তার বিচার। অতি বড় ভক্ত না পায় চরণ, আর ডেকে ডেকে সারা না পায় ভগবান, বুঝছো? তা হচ্ছে কে উপরে উঠবে আর কে নিচে নামবে সে তারই চায়। ওইটা আমাদেরকে দেখতে হবে। আমরা মনুষ্যী নরমনুষ্যী, আমাদের শক্তি কোথায়, সাধ্যি কোথায়? না, আমি চাই উনি উঠুক, আমি চাই উনি সৎ পথে উঠুক, উনি বড় হোক। তবে একটা কথাই বলবো, উনি যখন একটা জায়গায় এখন কি বলেছি জানো, ওই ত্রিশূল একসময় উনি বলেছিলেন যে আমি ছাড়া জাগ্রত হয় না, এই ত্রিশূল আমার স্বামী মেয়ে সন্তান কেউ ধরতে পারে না। কি গো বাবা মেয়েরা বলেছিল তো, এখন কি বলছি, আমার গোপালের হাতে দিয়ে যাবো। ওই যে পুচকে গোপালটা আছে না, আমারও সন্তান ও, আমার খুব ভালো লাগে, ও গান গায় যখন আমার খুব ভালো লাগে। ওদের কোনো দোষ নেই, দোষ তো ওনার মা। সবাই মেন নাটের গুরু ওই মঙ্গলা মা,
সবার মোটিভেট নিয়ে একদম পুরো ওয়াশ করে কথা বলছে উনি, বুঝতে পেরেছো? ওনার স্বামীও কিন্তু রাজি ছিল না এক সময়, উনি পছন্দ করছিলেন এইসব, বলছে এমন এমন কথা বলছো। পা ধোয়া যখন জল খাওয়াচ্ছে দেখবে ছাদের উপরে যে ঘরটা এরকম পা ধোয়া জল খাওয়াচ্ছে, ওনার সামনে এরকম ঠাকুর পিছনে আছে এরকম ঘট ঘট করে আলতা রাখলাম, জলটা যেন লাল হয়ে গেল, ঘট ঘট করে কিরকম খেয়ে নিচ্ছে। আর ওনার স্বামী বসে রয়েছে সামনে, দেখবো একটা ভিডিওতে এরকম করে মুখটা যখন ঘট ঘট খাচ্ছে, স্বামীটা পছন্দ হয়নি ওনার স্বামী, মঙ্গলামের স্বামী পছন্দ হয়নি, এরকম মুখটা ঘুরিয়ে নিচ্ছে, এরকম করে মুখটা ঘুরিয়ে নিচ্ছে বিচরা, জানো? তাহলে উনিও পছন্দ করছে না, আজ কিন্তু আড়ালে করছে। আজ কমাতে পেরেছি তো, কমাতে পেরেছি লড়াই করতে করতে। আমি শেখাচ্ছি তোমাকে, আমি শেখাচ্ছি আজ। গলার জল, কেওড়া জল, গলা মশলা এগুলো তুমি কিছুই জানতে না। ভক্তদেরকে ডেকে এনে মা তোমাকে শেখাচ্ছে, মা গান শুনছে, মা সব করছে, আমার সোনা মা, আমার কৃষ্ণকালী মা সব করছে। আর তুমি একটু মুখে গানও গাও না, সবাই সন্ধ্যেবেলা বসে গান গায়, কৃষ্ণকালী মাকে গান শোনায়, আর তুমি এরকম করে যেন ঠাকুর বসে রয়েছে, যেন ঠাকুর মুখে একটু গান গাও, কিছু করো। তাহলে সারাক্ষণটা মাকে চুম্মাটা, মাকে খাওয়াতে গেলে মিডিয়া করতে হয় গো। মাকে ভালোবাসতে গেলে মিডিয়া দেখাতে হয়। তোমার সন্তানকে ভালোবাসবে, খাওয়াবে, তো সারাক্ষণটা মিডিয়া দেখাবে, তো ভিডিও করে করে দেখি কেমন লাগে তোমার? হ্যাঁ, কষ্ট হয় না আমাদের? এগুলো দেখলে কষ্ট হয় আমাদের, আমরা দেখতে চাই না, ওগুলো আমরা দেখতে চাই না গো, তবু ভিডিওটা চলে আসে বারবার। শুধু আমার মানে শিবশ্যামা মায়ের ভক্তরা আর আমাকে যারা ভালোবাসে আমি ফোনে পাঠিয়ে দিচ্ছি, মা দেখো দেখো কী করছে, দেখো আজকে ওনার এত এত ভিডিও, এত এত লোক তুলছে, কত দেখার সময় আছে নাকি কারো? হ্যাঁ, উনি আজ ভিডিওতে জানো 8,000 9,000 টাকা করে টাকা পাচ্ছে, ইউটিউব থেকে পার ডে পাচ্ছে, 6 থেকে 7,000 পাচ্ছে। তাহলে ওই টাকা যদি মাসে হিসেব করে কত টাকা ওনার মন্দির হবে না? মন্দির হবে তো, তবেই কিন্তু সবাইকে চাইছে টাকা। সেই মানুষগুলো এখানে এসে বলছে মা আমি 8,000 দিয়েছি, যে ভক্তগুলো এখানে আসছে, মা গো আমি 10,000 টাকা দিয়েছি, আমি 12,000 টাকা দিয়েছি, মা গো আমি অনেক শাড়ি দিয়েছি, সোনার এই দিয়েছি, সেই দিয়েছি, এই করেছি সেই করেছি, কত কিছু বলছে। মা আমি না কাজ পেলাম না, কিন্তু মাকে দিয়েছি, কোনো অসুবিধা নেই, উনি ঘরের জন্য মন্দির করে দিতে হবে যখন মায়ের বলেছে। কেউ বলছে সোনা বেঁচে দিয়েছি, কেউ বলছে একটা জায়গা বেঁচেছিলাম, কিছু টাকা রেখেছি আর কিছু টাকা মাকে দিয়েছি। এই যে জিনিসগুলো উনি বলেছে বলে তো দিচ্ছে মানুষ। মন্দির করবে, কে চাইবে না বলো? মন্দিরের জন্য সব তো দেবে, কিন্তু তোমার কি এখনো টাকা জমেনি? ওনার এখনো টাকা জমেনি। সাহস দেখো, বিয়ের হাফ, তারাপীঠের হাফ, দক্ষিণেশ্বরের হাফের স্বপ্ন ওনার, ওখানে ভিড় হয়নি, কোথাও ভিড় হয়নি, আমার মন্দিরে ভিড়। তাহলে রাগাচ্ছে কে? উনি তো রাগাচ্ছে, আমরা কি ওনাকে রাগাচ্ছি? তুমি দক্ষিণেশ্বর চলে গেছো, দক্ষিণেশ্বরের নিয়ে তুমি তুলনা করছো, তারাপীঠ নিয়ে তুলনা করছো। ওরা কি ইউটিউব করে কি ভাইরাল হয়েছিল? তুমি তো ইউটিউবে ভাইরাল হয়েছো। কেউ কাজ দেখছে না, ভিড় দেখে চলে আসছে, কাজ হোক না হোক ভিড় দেখে চলে আসছে, বুঝতে পারছো? ভালো থাকো, এখন মায়ের ভর হবে, দেখতে থাকো। পুজো এখন ভর ধন্যবাদ দিতে হবে, বন্ধ করো।